আমাদের প্রতিটি মানুষেরই কিন্তু অসফলতার কাহিনী আছে। প্রথমবারেই যে আমরা সবাই সফল এমনটা কিন্তু নয়। পথ যতই অমসৃণ থাকুক না কেন আমরা কিন্তু থেমে থাকি না। পেরোতে হয় আমাদের পাহাড় সমান পথ। আপনি যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতিতেই পড়ুন না কেন, সেই সব অসাধারণ সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না। কোনো বড় লক্ষ্যকেই আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকেই আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেই সমস্ত সফল মানুষের ব্যর্থতার কাহিনী। অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও সফল বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলেই বেশিরভাগ মানুষ তার কথা ভাবেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা মেধাবী বলা হয় তাকে। কিন্তু 1879 সালে জন্ম নেয়া এই জার্মান জিনিয়াসকে একটা সময় পর্যন্ত গর্দভ বলে মনে করা হতো। তিনি পড়াশোনায় কিছুতেই ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তার 4 বছর লেগেছিল। পড়াশোনায় ছিলেন একদম কাঁচা। 16 বছর বয়সে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তির পরীক্ষায় শোচনীয়ভাবে তিনি ফেল করেন। একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ারও চিন্তা করতে হয়েছিল তাকে। মারা যাওয়ার সময় তার বাবার একমাত্র দুঃখ ছিল যে এই গর্দভ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এই কথায় আইনস্টাইন বহু দিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিলেন। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেয়। কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরি করত। 2 বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান, যেখানে নতুন ডিভাইস পেটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময়ে এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন। তার সেই ডাল ব্রেন নিয়ে তিনি পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করে গেছেন। বিজ্ঞানের অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন। প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়েই সবকিছু সম্ভব। অ্যাব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন এই মানুষটি। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তার অবদানই ছিল সবচাইতে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক থেকে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের মধ্যে একজন ছিলেন। কিন্তু তার শুরু হয় ব্যর্থতার গল্প দিয়েই। 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচিত হয়েও পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েও পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় পুরোটাই ছিল তার ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। বিল গেটস যদিও এখনকার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের জেফ বেজোস, কিন্তু এখনও অনেকে মনে করেন যে বিল গেটসই পৃথিবীর ধনীতম মানুষ। আজকের বিশেষ কম্পিউটারের বিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। এই যে লেখাটি পড়ছেন, এটিও লেখা হয়েছে তার বানানো অপারেটিং সিস্টেম উইন্ডোজ কম্পিউটারে, তার বানানো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। পৃথিবীর বেশিরভাগ কম্পিউটার এখনও তার কোম্পানির সফটওয়্যারে চলে। কিন্তু আপনি কি জানেন বিল গেটসের প্রথম প্রজেক্ট অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল?
মাইক্রোসফটের কো-ফাউন্ডার এবং তার বাল্যবন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ট্র্যাপ ও ডেটা নামে একটি মেশিন তৈরি করেছিলেন, যেটি ট্রাফিক কাউন্টারগুলো থেকে ডেটা সংগ্রহ করে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের তা গুছিয়ে সরবরাহ করবে। এমনিতে কাজটি হাতে হাতে করতে হতো। এই যন্ত্রটির ওপেনিংয়ে স্বয়ং সিয়াটলের ট্রাফিক সুপারভাইজার এসেছিলেন, কিন্তু যন্ত্রটি চালু করার পর কোনোভাবেই কাজ করছিল না। এমন লজ্জা আর অপমান গেটসের জীবনে আর আসেনি, কিন্তু তারা থেমে যাননি। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই বিল আর পল মিলে পরে মাইক্রোসফটকে সফল করেন। জ্যাক মা। আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সবাই জানেন যে চীনের এই ধনকুবের ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী আর বিখ্যাত মানুষদের একজন হয়েছেন। গড়ে তুলেছেন আজকের দুনিয়ায় সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্র্যাজেডি সিরিয়াল। কলেজে ভর্তি হবার সময় 3 বার ভর্তি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান। এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন। পুলিশে 10 জন পরীক্ষা দিয়ে 9 জন চাকরি পেল, বাদ পড়লেন জ্যাক। কেএফসিতে 24 জনের মধ্যে জ্যাক ছাড়া 23 জনের চাকরি হলো। হার্ভার্ডে 10 বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি। এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান। চার্লি চ্যাপলিন। 1889 সালে জন্ম নেয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে তো সবাই চেনেন। সিনেমা শুরুর সময় থেকে আজ পর্যন্ত সব সিনেমা পাগল তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। পৃথিবীর সফলতম অভিনেতা ও পরিচালকদের একজন তিনি। কমেডি রাজা বলা হয় তাকে, এসব কথাও সবাই জানে। চ্যাপলিনের বাবা ছিলেন একজন নেশাখোর মানুষ। কোনো কাজ করতেন না, দিনরাত নেশা করে পড়ে থাকতেন। চ্যাপলিনের 2 বছর বয়সে তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। মা নামমাত্র একটি কাজ করতেন যাতে সংসারের খরচ কোনোভাবেই মিটত না। 7 বছর বয়সে চার্লি ওয়ার্কহাউসে যেতে বাধ্য হন। সেই সময় ব্রিটেনে গরিবদের জন্য একটি ব্যবস্থা চালু ছিল, যেখানে পরিশ্রমের বিনিময়ে খাবার ও শোয়ার জায়গা দেয়া হতো। কিছুদিন পর আবার চার্লি সেখান থেকে ফিরে আসেন এবং তার 9 বছর বয়সে তার মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হয়। মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চ্যাপলিনকে আবারও ওয়ার্কহাউসে ফিরে যেতে হয়। কিছুদিন পর তার বাবার লিভার নষ্ট হয়ে তিনি মারা যান। এরপর তার মায়ের পাগলামি এতই বেড়ে যায় যে তাকে সব সময়ের জন্য পাগলাগারদে বন্দি করে রাখার প্রয়োজন পড়ে। চ্যাপলিন ও তার ভাই সিডনি একদম পথে বসে পড়েন। দিনের পর দিন না খেয়ে খেয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে কাটান। এভাবে চলতে চলতেই একসময় তিনি মঞ্চে কাজ নেন। বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করে তোলেন। এরপর হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা নির্বাক অভিনেতা হয়ে ওঠেন। প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে। কোনো বড় স্বপ্নই একেবারে পূরণ হয় না, এটা জীবনেরই একটা অংশ। পৃথিবীতে অসাধারণ সাফল্য সেই সব মানুষই অর্জন করতে পারেন যারা বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান। আজ এই 5 জন সফল মানুষের ব্যর্থতা গল্প বলার উদ্দেশ্য হলো আপনাকে ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা দেওয়া। সবার মধ্যেই একজন চ্যাপলিন, বিল গেটস অথবা লিঙ্কন আছে। শুধু প্রয়োজন ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করার মানসিকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।